আমার গাড়িতে এক্ষুনি একটা খানকির ছেলে উঠেছিল। হ্যাঁ, আমার গাড়িতে এক্ষুনি একটা খানকির ছেলে উঠেছিল, আর একটা খানকি চুদিও উঠেছিল সাথে, বুঝলে? খানকির ছেলে খানকি চুদি দুটোই হচ্ছে সমান প্রকৃতি, বুঝতে পারছো কি বলছি? প্যাসেঞ্জারটি নামবে নিউ স্পোর্টিং ক্লাব, বিবেকানন্দ নিউ স্পোর্টিং ক্লাব। বিবেকানন্দ স্পোর্টিং ক্লাব সেটা আলাদা, আর নিউ স্পোর্টিং ক্লাব সেটা হচ্ছে আমাদের হরিদেবপুরের সামনে, মানে হরিদেবপুর অজয় সংগতি থাক গা দিয়ে যে গলিটা চলে গেছে, ওই গলি দিয়ে ঢুকে জাস্ট সামান্য 100 মিটার, মানে যদি মহিলাটা আর ওই ভদ্রলোক যদি অজয় সংগতির সামনে নেমে অজয় সংগতির পাশ দিয়ে একটা সরু গলি কানেক্ট হয়েছে, ওই গলি দিয়েও ঢুকে যেত এইটুখানি, 100 মিটার রাস্তা। 100 মিটার হাঁটার জন্য খানকির ছেলে আমাকে 1.5 কিলোমিটার দৌড় করেছে। হ্যাঁ, এক্সট্রা আমাকে 1.5 কিলোমিটার সার্ভিস দিতে হয়েছে এই ট্রেনটাতে, বুঝতে পারছো? মানে এত বড় খানকির ছেলে ছিল। তো হয় কিছু কিছু টাইম এরকম খানকির ছেলেদের দেখা যায়, আবির্ভাব হয়, কারণ এরা জন্মগত ভিখারি থাকে অ্যাকচুয়ালি। হঠাৎ করে টাকা পেয়ে নিজেদেরকে বড়লোক মনে করে। যারা জন্মগত ভিখারি হয় না, তাদেরই এই অবস্থা হয়, মানে জন্মান্তরের ভিখারি, অথচ কি আর বলবো, মানে এক কথায় তোমাদের কি বলবো, মাথায় নষ্ট করে দিল এই প্যাসেঞ্জারটা আমার। হ্যাঁ, এক কথায় এই প্যাসেঞ্জারটা আমার মাথায় নষ্ট করে দিল। জাস্ট অজয়, সব থেকে বড় ব্যাপার বলছি, প্যাসেঞ্জারটা যখন গাড়ি বুক করে তখন ওনার ওয়াইফ আর উনি, তোমাদেরকে হয়তো আমি ভাড়াটা বলার সময় এর আগে বলেছি, হয়তো কিছুক্ষণ আগে 1 মিনিট আগে যদি দেখে নাও তাহলে হয়তো বুঝতে পারবে, 50-60 সেকেন্ড আগে 1 মিনিট আগে ভিডিওটা দেখো যদি বুঝতে পারবে। ভাড়া নেওয়ার সময় তোমাদেরকে আমি বলেছিলাম যে প্যাসেঞ্জারটির হাজব্যান্ড ওয়াইফ দুজন মিলেই গাড়ি বুক করছিল, মানে খানকি ছেলে আর খানকি মাগি, দুজন একসাথেই গাড়ি বুক করছিল, বুঝতে পারলে? তো এরা কি করেছে, গাড়িতে বুক করেছে, এবং ভালো কথা গাড়ি বুক করেছে, খুবই ভালো কথা, কেন খারাপ কথা বলবো ভাই? গাড়ি বুক করেছে, পয়সা খরচা করে গাড়ি বুক করেছে। এখানে ম্যাটারটা হচ্ছে এরকম হয়ে গেছে, গাড়ি তো বুক করে নিয়েছে এবং দুখানা গাড়ি একসাথে বুক করেছে। আমি যখনই তোমাদেরকে বললাম যে হাজব্যান্ড ওয়াইফ দুজনে গাড়ি সার্চ করছে, একজন তো 200 টাকা কিছুতে দিতে চাইছেন, 185 টাকাতেও গাড়ি সার্চ করছে, আর হাজব্যান্ডে দাও 15 টাকা আমি বাড়িয়ে মেরেছি, অ্যাকসেপ্ট করেছে। হ্যাঁ, 15 টাকা বাড়িয়ে মেরেছেন, অ্যাকসেপ্ট করে নিয়েছে, ভালো কথা, অ্যাকসেপ্ট করেছে, খুবই ভালো কথা। কিন্তু আমার না একটু সন্দেহ ছিল মনে, যদি অন্য কোনো গাড়ি কম দামে পেয়ে যায়, মানে আমারটা 200 টাকা আর 185 টাকায় যদি কোনো ছোটো গাড়ি পেয়ে যায়, সেটাকেও বুক করে নেবে। এক্স্যাক্ট তাই হয়েছে। এক খানকির ছেলে আর এক খানকির ছেলের ড্রাইভার, তাকেও আমি গালাগালি দেবো, হয়তো অনেকে তো খারাপ লাগবে আমার ভাষা, কিন্তু এটা যেটা সত্যি সেটাই বলছি। কোনো এক খানকির ছেলে ড্রাইভার নিজেকে সিয়ানা মনে করেছিল, ছোটো গাড়ি মানে অগানার নিয়ে চলে গেছিলো প্যাসেঞ্জারের লোকেশনে। এবারে আমি কি করেছি, প্যাসেঞ্জারের লোকেশনে সে আগে পৌঁছেছি, কিন্তু আমার আগে সে পৌঁছেছে। আমি কি করেছি, আমি কিচ্ছু করিনি, তুই আগে পৌঁছেছিস, ঠিক আছে, তোর খারাপ। আমি তার পেছনে গিয়ে হর্ন মেরে, সরু গলি ছিল, একদম সরু গলি ছিল, মানে একটাও গাড়ি দাঁড়ালে আর একটা সাইকেল বাইকও যেতে পারবে না। আমি তার পেছনে গিয়ে হর্ন মেরেছি, সে একটু এগিয়ে গেছে, আর ওই সুযোগে আমি গাড়িটা ওখান থেকে ঘুরিয়ে নিয়ে প্যাসেঞ্জারকে ফোন ডাইল করে দিয়েছি। ডাইল করে দিয়ে, অনেকটা বলে না কপালের ব্যাপার থাকে, মানে ব্যবসা কপালের ব্যাপার থাকে। আমি ভাবছিলাম আমার, যখন আমি ওইখানে প্যাসেঞ্জারের লোকেশন অন্য গাড়ি দেখে নিচ্ছি, তখন আমি বুঝে গেছি এই প্যাসেঞ্জার দুটো গাড়ি একসাথে বুক করে নিয়েছি। তো সে আগে পৌঁছলো, এই সম্বন্ধে তার বুকিংটা, মানে প্যাসেঞ্জার তার গাড়িতে ওঠার কথা, আমার মনে হয় সেও 200 টাকাই ভাড়া করেছে, বুঝতে পারছি কি বলছি? মানে আমি 200 বলেছি, তেরি মা কি আঁক বেঞ্চো ভাই, কি বলবো তোমাদেরকে, মানে রাস্তার মধ্যে বাম্পার করার শখ থাকে বাড়া, একটা ওয়াইড মার্ক করার গভর্নমেন্টের বাড়া গার ফেটে যায়। টেন্ডারগুলো এমন বড় বড় বোকাচোদাদের দেয় যে ভাই আমি অন্ধকারে দেখতেই পাইনি, গাড়ির লাইট অবশ্যই জ্বলছে, কিন্তু বর্ষার সময় তো বোঝা যায় না অনেক সময়, এমনভাবে রিফ্লেকশনটা হচ্ছিল। তো যাই হোক, সেই গাড়িটি এগিয়ে যায়, হয়তো সেও 200 টাকায় তাকে বুক করেছে, আর আমাকেও 200 টাকায় বুক করেছে, তবে সে আগে গেছে, কিন্তু সে নোটিফিকেশন আগে পাঠাতে পারেনি, গিয়ে চুপচাপ, মানে কি বলবো, সে গেছে আর আমিও গেছি তার পেছন পেছন, ঠিক আছে, মানে ওই 10 সেকেন্ডের ডিফারেন্স বলতে পারো, হিসাব মতো সে আগে গেছে, তার গাড়িতে উঠে যাওয়ার কথা ছিল, কিন্তু দেখলাম কাস্টমার তো তার গাড়িতে উঠলো না, তাকে আমি হর্ন মেরেছি, সে এগিয়ে গেছে, আমি গাড়িটা ঘুরিয়ে নিচ্ছি, তখন কাস্টমার বেরিয়ে আমার গাড়িতে উঠে গেছে, এবং কাস্টমার গাড়িতে বসে পড়েছে। তখন আমি বুঝতে পারলাম কি রে ভাই, এখনো অবধি কল করছে না। তারপর দেখি ড্রাইভারটা কল করেছে কাস্টমারকে, আপনি গাড়ি বুক করেছেন,
আপনি অন্য গাড়িতে চলে গেলেন, মানে ড্রাইভারটা বুঝতে পেরেছে যে আমার গাড়িতে উঠে গেছে প্যাসেঞ্জারটা, তো আমাকেও বুক করেছে, ওকেও বুক করেছে, তো ওর বাস কেন ঝাড়ে, ড্রাইভার তার গাড়ি কেন, মনে হয় 185 টাকা তো নিতে পারে, কিন্তু ছোট গাড়ি বলে হয়তো ওঠেনি, এরকম কোনো ব্যাপার হবে। আর আমার বড় গাড়ি বলে আমার উঠে গেছে। এই হচ্ছে বড় গাড়ি ছোট গাড়ির ডিফারেন্স, হচ্ছে এইটাই যে অনেকে ছোট গাড়ি পছন্দ করে না, বড় গাড়িটাকে প্রেফার করে 10 টাকা 20 টাকা বেশি হলেও। তো আমার গাড়িতে উঠে গেছে, এবং এতটাই সালা হারামির বাচ্চা ছিল, এতটাই সালা হারামির বাচ্চা ছিল, এতটাই সালা হারামির বাচ্চা ছিল, কি বলবো তাকে। সে হচ্ছে মানে কি, আমার গাড়িতে উঠেও মানে ট্রিপটা ক্যান্সেল করেনি, 2 নম্বর গাড়ি যেটা আছে, মানে উনি নিজেও জানে যে গাড়ি বুক হয়েছে, আর ড্রাইভারটাকে কিরকম মিথ্যা কথা বলছে, কই দাদা না তো, আমি গাড়ি বুক করিনি তো, আমি কখন গাড়ি বুক করলাম, আরে খান কি মাগি গুড মর্নিং বেটি, তোর ভয়তে বাটা দিয়ে দেবো খুব দিচ্ছে। এইসব ধরনের যদি কোনো কাস্টমারকে দেখো না, সত্যি কথা বলছি, এদেরকে না জাস্ট ওনাগুলোকে ধরে কেলাও, আর কিছুই না, বুঝতে পারছি কি বলছি। আর সব থেকে বড় ভালো ব্যাপার হচ্ছে, যখনই দেখবে একসাথে 2টো গাড়ি বুক করেছে, দেখো এটা আজকে আমার সাথে এর আগে এরকম ঘটনা ঘটেছে, আমি গাড়ি নিয়ে গেছি প্যাসেঞ্জারের লোকেশনে, প্যাসেঞ্জার অন্য গাড়িতে উঠে চলে গেছে, তখন বুঝতে পারলাম যে সেই গাড়িটা নিশ্চয়ই 10-20 টাকা কম নিচ্ছে, তাই সেই গাড়িতে উঠে গেছে। তো সেই ক্ষেত্রে আমার খারাপ লেগেছে, আজকের আমি আর সাথে এই ড্রাইভারটাকে হয়তো আমি গালাগাল দিচ্ছি, তো কম টাকায় হয়তো অ্যাকসেপ্ট করে নিয়েছে, তার জন্য মানে 125 টাকা পাঠিয়েছে, ও 125 টাকায় রিকোয়েস্ট পাঠিয়ে দিয়েছে প্যাসেঞ্জারকে, তাই হয়তো আমি গালাগালি করছি। কিন্তু রিয়েলিটি দেখা গেলে এই ছেলেটিরও দুঃখ হচ্ছে যে ভাই আমি গাড়ি নিয়ে এলাম তেল ফেল পুড়িয়ে, আর উনি অন্য গাড়িতে চলে গেল, বুঝতে পারছে কি বলছি, আমি তেল পুড়িয়ে এলাম আর উনি অন্য গাড়িতে চলে গেল, তো তারও হয়তো দুঃখ হচ্ছে, রাগ হচ্ছে, এটাই স্বাভাবিক। তবে একটা জিনিস কি আমি তোমাদের বলবো, এই ছেলেটি এসেছিল না, পুরো খানকির ছেলে, আর সাথে যে মহিলাটি ছিল ওনারা হয়তো ওয়াইফ হবে, পুরো খানকি মাগি, এক কথায় খানকি মাগি। হ্যাঁ, এক কথায় খানকি মাগি ছিল, কারণ হচ্ছে আমার রাগ হচ্ছে ওই ড্রাইভারটার জন্য, রাগ হচ্ছে এদের ব্যবহারের জন্য, রাগ হচ্ছে। ওই ড্রাইভারটার সাথে ওরকম করলো, ওই ড্রাইভারটা তেল পড়লো, আজকের ওর জায়গায় আমি থাকতে পারতাম, আমারও তেল পড়তো। দেখো ও সাপোজ ধরো ওই ড্রাইভারটা আগে গেছিলো আমার আগে, আমার 10 সেকেন্ড আগে হলেও ও আগে গেছিলো, ও যদি আগে ট্রিপটা নিয়ে চলে যেত তাহলে আমার লস হতো, আমারও তখন মনটা খারাপ হয়ে যেত যে এত কষ্ট করে খালি গাড়ি নিয়ে এলাম, টোটাল লস হয়ে গেল। অ্যাকচুয়ালি ইন ড্রাইভে পয়সা লাগে না, মানে ক্যান্সেলেশন ফি লাগে না বলে খানকি চুদিরা, খানকির ব্যাটারা যা খুশি তাই করে বেড়াচ্ছে। হ্যাঁ, এইটাই হচ্ছে রিয়েলিটি। ইন ড্রাইভে ক্যান্সেলেশন চার্জ দিতে হয় না বলে খানকির ছেলেরা যা খুশি তাই করে বেড়াচ্ছে। তো এদেরকে শিক্ষা দেওয়া খুবই জরুরি, হ্যাঁ এদেরকে শিক্ষা দেওয়া খুবই জরুরি। দেখো আমার সাথে যেটা হয়েছে, আজকে আমার কপাল ভালো ছিল, আমার গাড়িতে উনি উঠে গেছে, তাই আমার লস হয়নি, যেই গাড়িটি গেছে তার লস হয়েছে, তার জায়গায় আমি করতে পারতাম, আমার লস হতো। তাই এরকম ধরনের কোনো কিছু যদি হয়, কাস্টমারকে নামানোর পর ট্রিপটাকে এন্ড করবে, এন্ড করে 1 স্টারে ক্লিক করবে, 1 স্টারে ক্লিক করে যত রকমের কমপ্লেন আছে, ঠিক আছে, সব কটাতে ক্লিক করবে, ক্লিক করে সেন্ড করে দেবে। বুঝতে পারছো কি বললাম? সিধা প্যাসেঞ্জারকে নামাবে, ওই রকম প্যাসেঞ্জার যদি গাড়িতে ওঠে সেই প্যাসেঞ্জারের সাথে কথাও বলতে নেই। পুরো রাস্তায় এসেছি, আমি কথা বলতে অনেক ভালোবাসি, কিন্তু আমি ওনার সাথে এক ফোঁটাও কথা বলিনি, কারণ আমি জানতাম উনি অন্য একটা ড্রাইভারকেও বিরক্ত করেছে, তার তেল নষ্ট করেছে, সে তার লোকেশনে গেছে, কত কষ্ট করে সরু গলিতে হোল্ড করেছে, গাড়ি ঘুরেছে, অথচ সে হচ্ছে ট্রিপটা নিতে পারলো না। হ্যাঁ, সে ট্রিপটা নিতেও পারলো না, কমপ্লিট করতে পারলো না, কারণ প্যাসেঞ্জার এগুলো বড় গাড়ি, আমার গাড়িতে উঠে গেল। এটা আমার সাথে হতে পারতো যে ওর গাড়িতে কম ভাড়া গেছে, ওর গাড়িতে চলে গেল 15 টাকা কমের জন্য, আমাকে ঝুলিয়ে দিতে পারতো। তো এরকম টাইপের প্যাসেঞ্জার দিলে তাদের সাথে কথা বলবে না, তাদেরকে ড্রপ করে দেবে লোকেশনে, চুপচাপ যাবে, ড্রপ করবে, নামানোর পরে 1 স্টার দিয়ে যত রকমের কমপ্লেন দেখবে নিচে লেখা থাকে, কনফ্লিক্ট প্যাসেঞ্জার, লেট, মানে দেরি করে ঘর থেকে বেরিয়েছে, আরও ইত্যাদি ইত্যাদি লেখা থাকে। তো সেখানে গিয়ে সবকটাতে ক্লিক করে সেন্ড করে দেবে, তাহলে এই প্যাসেঞ্জারের রেটিং একদিনে একটা ট্রিপেই 1 স্টার হয়ে যাবে, পরে আর দ্বিতীয় দিন সে গাড়ি পাবেই না। হ্যাঁ, খানকির ছেলে আরেকটা বড় যেটা হারামিগিরি করলো, একটা ড্রাইভারের সাথে করেছে, সেটা আমার সাথে হতে পারতো, তাই আমি তোমাদের সবাইকে বলছি, ঠিক আছে, একটা মানে কি বলবো, একটার সাথে করেছে, মানে একটা ড্রাইভারের সাথে রং করেছে, সেটা আমার সাথেও হতে পারতো, তাই আমি তোমাদেরকে বলছি যে সিচুয়েশনটা কি, এরকম হলে কি করতে হয়। তো সেই ক্ষেত্রে তোমাদেরকে আমি আরেকটা জিনিস বলে দেবো। তো এই ক্ষেত্রে
মানে এরকম টাইপের যদি প্যাসেঞ্জার হয় না, প্যাসেঞ্জারের সাথে ভুল করেও কথা বলবে না, যেখানে যেতে চাইছে নামিয়ে দেবে। কারণ হচ্ছে এরকম খানকির ছেলে আর এরকম খানকি মাগি দেখিনি। 100 মিটার বাড়ি যাওয়ার জন্য 1.5 কিলোমিটার আমাকে ঘোরালো, এবং আমি রাস্তা চিনতাম বলে তারপরেও আমাকে দেখো, যেমন আমি 1.5 কিলোমিটার ঘুরে ঢুকেছি, আমাকে বেরোতে হয়েছে এক্সট্রা 1 কিলোমিটার ঘুরে। তাও আমি রাস্তা চিনতাম বলে 1 কিলোমিটার ঘুরে বেরোতে হয়েছে, আমি শর্টকাট জানতাম বলে। যদি শর্টকাটটা না জানতাম আমাকেও আবার 1.5 কিলোমিটার ঘুরতে হতো। হ্যাঁ, আবার 1.5 কিলোমিটার ঘুরতে হতো। এবার এটা 6 কিলোমিটার 7 কিলোমিটারের ট্রিপ ছিল এটা, 6 কিলোমিটার না, 7 কিলোমিটার 200 টাকা ভাড়া নিয়েছি, অলরেডি অনেক কম টাকা ভাড়া নিয়েছি। ঠিক আছে, সেখানে প্যাসেঞ্জারের ধরো দরজার সামনে যদি খোলা থাকে 100 মিটার ডিস্টেন্স খোলা, বেশি না, 100 মিটারেরও কম রাস্তা খোলা আছে। 100 মিটার রাস্তাটা যিনি মানে ওনার এরকমও না যে ওই কাদা জল দিয়ে ওনাকে পার হতে হবে, প্যারালাল আর একটা সরু রাস্তা আছে যেখান দিয়ে গাড়ি ঢুকবে না, সেখান থেকে উনি হেঁটে আরামসে চলে যেতে পারতো বাড়িতে। জাস্ট 1 মিনিট পায়ে হাঁটতে লাগতো, খুব জোর 2 মিনিট, এর বেশি পায়ে হাঁটতে হতো না। সেখানে আমাকে ধারাপাড়া দিয়ে ঘুরিয়ে খানকির ছেলে আমাকে গুদিমারানি বেটা হরিদেবপুর শনি মন্দির ঘুরিয়ে হরিদেবপুর পোস্ট অফিসের কাছে নিয়ে গেল। উনি অজয় সংগতি ক্লাবের সামনেটাতে নামতো, ওই গলি সরু গলির মুখটাতে যদি নামতো, তাহলে খানকির ছেলে আরামসে হেঁটে 1 মিনিটে বাড়ি ঢুকে যেত। ওই 1 মিনিটের রাস্তাটা প্রথম কথা গাড়িতে 1.5 কিলোমিটার করলো, গাড়িতে 1.5 কিলোমিটার মানে পার কিলোমিটার 3 মিনিট 4 মিনিট করে ধরে দাও, এক্সট্রা 6-7 মিনিট সময় লাগলো। ঠিক আছে, এক্সট্রা 6-7 মিনিট সময় লাগলো। সেই এক্সট্রা 6-7 মিনিটটা গেল, প্লাস 1.5 কিলোমিটার আমি ঘুরলাম, প্লাস আবার আমাকে ওখান থেকে বেরোনোর জন্য 1.5 কিলোমিটার ঘুরতে হতো। সেটা আমি রাস্তা চিনতাম বলে গলি গলি দিয়ে ঘুরে ঘুরে আমি কেওড়াপুকুর চলে এলাম। তো এরকম সমস্ত খানকি ছেলেদের অলওয়েজ 1 স্টার দিয়ে যত রকমের অপশান আছে ক্লিক করবে। লেট মানে লেটে বেরিয়েছে, তারপরে কনফ্লিক্ট প্যাসেঞ্জার এক্সেট্রা যা আছে সব কিছুতে ক্লিক করবে। ক্লিক করলে তবে এদের গাড়টা ফাটবে আর এদের গাড়ে হুশ আসবে, কারণ এদের রেটিং 1 স্টার হয়ে যাবে। কতবার সিম পাল্টাবি, পাল্টাতে থাকবো না, কত অ্যাকাউন্ট বানাতে পারিস। এরকম বোকাচোদা প্যাসেঞ্জারদের সাথে এরকমই করা উচিত।